তো এখন হয়ে গেছে 8:22, আমরা মেদিনীপুরের পথে রওনা দিচ্ছি। আজকের রাতটা হল্ট করব, দিয়ে তারপর কালকে ভাববো কোথায় যাওয়া যায়। এখনো অবধি ঠিক নেই কোন দিকে যাব, মানে দীঘার দিকেও যেতে পারি বা বালাসোরের দিকেও যেতে পারি। এখনো অবধি আমাদের ডেস্টিনেশন ফিক্স হয়নি, কোনো হোটেলও বুকিং করিনি। দেখা যাক কোথায় যেতে পারি। ভবানীপুরের বাড়ি থেকে যখন রওনা দিলাম তখন কলকাতায় বিশেষ জ্যাম ছিল না, হালকাই জ্যাম ছিল, কারণ তখন অফিস ফিরতি যাত্রীরা অলমোস্ট বাড়ি ঢুকে গেছে, তো সেই জন্য অত জ্যাম পাইনি। এখন আমরা মেদিনীপুর যেতে আরও হয়তো 20 মিনিট 25 মিনিট লাগবে। অর্চির মামার বাড়িতে রাত্রিটা কাটাবার পর অর্চির দাদু দিদাকে সঙ্গে নিয়ে সকাল 9:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম বালাসোরের পথে। যেহেতু ব্রেকফাস্ট করে বেরোয়নি, তাই রোড সাইডে একটা রেস্টুরেন্টে একটু জলযোগ সেরে ফেললাম। তারপর আর কি, ফাঁকা রাস্তা ধরে ধুলো উড়িয়ে গাড়ি ছোটালাম একের পর এক মাইল ফলককে বুড়ো আঙুল দেখিয়ে। তবে ওড়িশাতে এন্ট্রি নিতেই গাড়ির স্পিড 80-র মধ্যে রেখেছিলাম, কারণ এখানে 80-র ওপরে স্পিড তুললে অনেক সময় অনেক জায়গায় স্পিড গান থাকে, যেগুলো স্পিড ক্যাপচার করে নিয়ে আপনাকে কেস দিয়ে দিতে পারে। এখন প্রায় দুপুর 3টের মতো বাজে। পূর্বী বিচ রিসোর্ট, তো এই রিসোর্টে আমরা চেক ইন করে গেছি। এখানে দুটো ঘর নিয়েছি, একটা 4 বেডের রুম নিয়েছি, একটা 2 বেডের রুম নিয়েছি। এর প্রপার্টিটা বেশ সুন্দর। এখানে একটা পুরনো বাজাজ চেতাক রাখা আছে, গাড়িটা চলে না, অটোটা কিন্তু চলে। অটোটা এরকম ডেকোরেশন পারপাস লাগানো নেই। রুমগুলোই ওপরে আছে, কিন্তু এখন আমরা রুমে যাচ্ছি না। প্রপার্টিটার একদম এন্ডে, মানে একদম এন্ডে যাচ্ছি। এখানে একটা দোলনা আছে, দোলনা একটু আগে অর্চি দুলছিল, এখানে দোলনাতে অর্চি বসে আছে। ভাল লাগছে প্রপার্টিটা। থামস আপ টেস্টি ঠান্ডা। আর অর্চি এখানে ওর দাদুর সাথে সময় কাটাচ্ছে। এইটা হচ্ছে একদম প্রপার্টিটা শেষ, তবে বিচটা শুরু হচ্ছে ঠিকই, কিন্তু অনেকটা দূরে জল। চাঁদিপুরে এসেছি, এখানে হোটেলটা তো ভালোই লাগলো, তার সঙ্গে বিচটাও খুব ভালো। এখানে চাঁদিপুরের ব্যাপারে শুনেছিলাম যে এখানে জলটা অতটা আগায় না, কিন্তু এখানে দেখছি জলটা তো অনেকটাই এগিয়ে এসছে, হয়তো আরেকটু পরে আরেকটু এগিয়ে আসবে। আর তখন আমরা চেষ্টা করব যে এখানে যে জলটা আছে সেখানে গিয়ে পা ছুঁয়ে আসার। ও পা তো জুতো পরে আছি, জুতো ভিজে যাবে, দরকার নেই বাবা, একটু হাত ছুঁয়ে আসবো। হ্যাঁ, আর এখানে সুন্দর হাওয়াও দিচ্ছে বেশ। জানি না এই আমরা যে কথা বলছি সেই কথাটা কতটা ক্যাপচার হচ্ছে, হয়তো হতে পারে যে কথাগুলো এই হাওয়ার মধ্যে হারিয়ে যাচ্ছে, কিন্তু এই হারিয়ে যেতেই তো ভালো লাগে, তাই না? এখানে একটা নৌকার ব্যবস্থা আছে। নৌকাটা কোনো ইউজ হবে না আর কি, জাস্ট প্রপার্টিটাকে সুন্দর দেখানোর জন্য এই নৌকাটাকে রাখা হয়েছে। আর ওখানে একটা পাতকুয়া আছে, কিন্তু পাতকুয়োয় জল নেই, এটা ফলস। এখানে সুন্দর গালিচা পাতা ঘাসের জমি। এখানে আরেকটা ডেকোরেশনের জিনিস আছে, এটা লাইট জ্বলবে সম্ভবত। পান গাছ আছে এখানে। এটা চলে এলাম একতলায়, যেখানে আমাদের রুমগুলো আছে সেখানে চলে এলাম। এই প্রপার্টিটা আর কি অনলাইনে দেখেছিলাম, তো বেশ ভালো লেগেছিল, তো সেই জন্যই ওদের ফোন করেছিলাম। ওরা বলেছিল যে আপনি মানে অ্যাডভান্স করে বুকিং করে নিতে পারেন, তো আমি আর অ্যাডভান্স করে বুকিং করিনি, এখানে এসে রুমগুলো দেখেই বুকিং করে নিয়েছি। বেশ সুন্দর করিডোরটা, অনেকটা হাঁটতে হয়। 4 বেডের রুম, এখান থেকেও সুন্দর দেখা যায়। ওই যে অর্চি নিচে আছে দাদুর সাথে। আর এখানে একটা বারান্দা আছে, বারান্দাতে দুটো চেয়ার দেওয়া আছে। 4 বেডের রুমটার দাম 2100 নিয়েছে, আর 2 বেডের যে রুমটা আছে সেটা 1400 টাকা নিয়েছে। নন এসি, এখন এসি দরকার নেই, শীতকাল। রুম ভাড়াটা অত লাগেনি, 3500-এ টাকাটা সাল্টে দিয়েছি। এখানে একটা এরকম বসার জায়গা আছে সুন্দর দেখে, এই হচ্ছে বসার জায়গা। সকালবেলা জলের মধ্যে দাঁড়িয়ে এক বয়স্ক ভদ্রলোক প্লাস্টিকের বোতল কালেক্ট করছে। তো এখন 5টা বেজে গেছে, সমুদ্রটা অনেক কাছে চলে এসছে। এর আগে 4টের সময় এসেছিলাম যখন সমুদ্রটা একটু দূরে ছিল। এটা নয়, এর পাশে যেটা, এইখানে হচ্ছে হোটেলটা। তো বেরিয়ে এসে আমরা এখন মার্কেটের দিকে যাচ্ছি। হ্যাঁ, ওদিকে যে বড় রাস্তাটা আছে সেটা দিয়েও মার্কেটে যাওয়া যায়, মানে পিচ রাস্তা ধরে, কিন্তু হোটেলের যে ম্যানেজার আছে তিনি বললেন যে আপনি এই রাস্তা ধরে মানে বিচ ধরেই এগিয়ে যান, মার্কেট এসে যাবে, এবং মার্কেটে গিয়ে একটু ঘুরে দেখতে পারেন কীরকম আছে। ছোটোই মার্কেট হবে, খুব বেশি কিছু থাকবে না, কিন্তু তাও মনে হলো যে বিচ দিয়েই যাই, একটু ভালো লাগবে বিচের ধার দিয়ে। ডাব কত করে গো? ডাব 30, 40, 50। খুব বেশি শ্বাস দরকার নেই, জল যেন হয়। দেখি কিরকম ডাব চয়েস করো, আজকে তোমার একটা পরীক্ষাই হয়ে যাক। এটা নারকেল হয়ে গেছে, নারকেল হয়নি, শ্বাস হয়ে যাবে প্রচুর। মোটা না, মোটা হবে না। হবে না? এটা সমস্যা হবে না, আওয়াজে বোঝা যাবে।
এর আওয়াজ এর আওয়াজ। মানে এই আওয়াজটা কি ফটফটে আওয়াজ? না তেলতেলে? এটা 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 নরম আওয়াজ হচ্ছে। তার মানে জল শ্বাস কম, তাই তো? জল ঠিক আছে, ঠিক আছে জলটা। মিষ্টি। আর এটা হচ্ছে পার্শে মাছ, চেনাতে হবে না নিশ্চয়ই কাউকে, সবাই জানে। কত করে দাম বললে? 100 টাকা কেজি। 100 টাকা কেজি। একটু আগেই ধরেছে। আর ওই যে জাল, ভদ্রলোক দাঁড়িয়ে আছে, তার পেছন দিকে জাল আছে, এই যে জালটা। তো এখন আমরা বিচের কাছাকাছি চলে এসেছি। সমুদ্রটা অনেকটা এগিয়ে এসছে, পেছন দিকে সমুদ্র জানি না কতটা দেখা যাচ্ছে, অন্ধকার পুরোটা অনেকটা। কিন্তু এখানটা হচ্ছে হোটেলটা। হোটেলের দরজা দিয়ে নেমে আমরা বিচের কাছে চলে এসেছি, কিন্তু সেরকম কোনো লাভ নেই। বিচটাকে জল পেতে গেলে, মানে বিচের জলটা পেতে গেলে অনেকটাই হেঁটে যেতে হবে। হেঁটে যেতে পারি, কিন্তু এই অন্ধকারে খুব একটা ইচ্ছে নেই। আর আপনারাও যদি কখনো এরকম হয় যে অন্ধকারের মধ্যে বিচের দিকে এগিয়ে যাবেন, একটু জলস্পর্শ নেবেন, সেটা করার দরকার নেই। রাত্রিবেলা যতটা পারবেন এই সমস্ত কি বিপদ এড়িয়ে চলবেন, ঠিক আছে? দূরে ওই জায়গায় অর্চি দাঁড়িয়ে আছে, ভিডিও করছে, আর আমি এখানে দৌড়ে চলে এসেছি। সমুদ্রের প্রায় কাছে চলে এসেছি। অনেক তারা নক্ষত্র এইসব দেখতে পাওয়া যাচ্ছে, যেগুলো দেখতে খুব ভালো লাগছে। অনেক দিন বাদে দেখছি। অদ্ভুত একখানা পরিবেশ, প্রতি মুহূর্ত আপনার এনজয় করতে ভালো লাগবে। আকাশে যে তারাগুলো আছে সেগুলো গুনবেন আর ঢেউয়ের শব্দ শুনবেন। অর্চিকে নিয়ে যখন বেরিয়েছিলাম তখন আমি মার্কেটের কোনো ভিডিও করতে পারিনি, তাই ভেবেছিলাম যে মার্কেটের একটা ভিডিও করব। তো একজন ট্রাভেল ব্লগার হতে গেলে এই পুঙ্খানুপুঙ্খ বিবরণগুলো আপনাকে দিতে হবে। এখন রাত্রি 8:30 বেজে গেছে। তো আমরা ওটিডিসি পান্থনিবাসের সামনে চলে এসেছি। এবার ওটিডিসি পান্থনিবাসের সামনে থেকে একটা গেট আছে, এন্ট্রান্সের গেট, সেটা দিয়ে আমরা ঢুকে গেলাম। অর্পিতা এখানে দাঁড়িয়ে আছে কিছু কেনাকাটা করবে বলে, কিন্তু ফোনেই ব্যস্ত আছে। আর একটু এগিয়ে যাই, এখানে শাক টাক পাওয়া যায়। এখানে অনেক নামি দামি ব্র্যান্ডের চশমা পাওয়া যায়। এখানে সব ভাজাভুজি বিক্রি হচ্ছে। মানে কয়েক বছর আগেও এখানে এত দোকান ফোকান ছিল না, খাবার দোকান, কিন্তু যত দিন গড়িয়েছে তত দেখা যাচ্ছে যে এখানে খাবার দোকান টোকান হয়েছে, দীঘা মন্দারমণির মতো। আর এখানে একটা লাইটিং সোর্স আছে যেটার আউটপুট হচ্ছে এরকম, খুব সুন্দর লাগছে দেখতে। গরুকে দেখে কুকুর ভয় পাচ্ছে। গুড মর্নিং, সকাল সকাল আমরা উঠে পড়েছি। কালকে আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে সমুদ্রের জলে একটু হাত দেবো, তো আজকে যাই। সমুদ্র তো একদম কাছেই আছে, জলে গিয়ে একটু হাত দেবো। জলে হাত দিই। তো এই ছিল একদিনের চাঁদিপুরের ট্যুর। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক করে দেবেন। বাই।